দারুণ সুন্দর চাটনি হয়ে গেছে। তো আমাদের দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে। আমি রান্না করতে চলেছি চাটনি। সেই চাটনির জন্য আমার কি কি লাগছে, এখানে আছে টমেটো কাটা, নিচে কুল আছে, আর আছে অনেক আগেকারের মানে গেলবারের আমের ফলসি। তো এই দিয়ে আমি চাটনি করব। তার জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে দেব মৌরি, আর তারপর দেব সর্ষে। তো কড়াইয়ের তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। তো প্রথমে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি মৌরি, আর তারপর দিয়ে দেব আমি সর্ষে। এই যে সর্ষেটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো, কুল আর আমের ফলসি একসাথে। তাও আমি আগে টমেটোটা দিয়ে দিই, আমি ওগুলো পরে দেবো। কুল আর আমের ফলসিটা পরে দেবো, আগে টমেটোটা দিয়ে দিই। পরে ভেবে নিলাম যে টক তো কুল, আমের টমেটোটা যদি না গলে, ওর জন্য আমি টমেটোটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আর টমেটোর যে একটা গন্ধ সেটাও থাকবে না, ওর জন্য আমি টমেটোটাকে আগে দিয়ে দিচ্ছি। আর কুল আর ফলসিটাকে একটু পরে দেব। হ্যাঁ, এবার আমি টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো, এর মধ্যে টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দেব হলুদ, পরিমাণ মতো হলুদ। হ্যাঁ, টমেটোটা নাড়তে নাড়তে যখন টমেটোটা একটু গলে গলে যাবে, তখন আমি কুল আর আমের ফলসিগুলো দিয়ে দেবো। আগে টমেটোটা দিয়ে দিলে যে ভাজা ভাজাটা হচ্ছে, সেই টমেটোর যে একটা গ্যাস সেটা থাকবে না। এবার ইয়ে দেবো, বলুন। এই যে টমেটো গুলো ভাজতে ভাজতে নরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুল আর আমের ফলসি। তো আমার নাড়াচাড়া হয়ে গেছে ভাজা। না, এবার আমি জল দিয়ে দিচ্ছি। না, এবার আমি একটু ঢেকে দেবো, একটু সেদ্ধ হবে, তারপর আমি চিনি দিয়ে দেবো। এখন চিনি দেবো না। ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখি কি অবস্থা। এই যে ঢাকনাটা খুলে নিলাম, এগুলো সব আমার গলে গেছে। কুল, আমের ফলসি আর টমেটো তো আগেই গলে গেছিল। বলো, কিছু হবে না। তারপর এবার আমি এর মধ্যে দিয়ে দেব এইবার চিনি। চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে খানিকটা জাল দিয়ে আমি নামিয়ে নেব, তবে আমার চাটনি হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি নামিয়ে নিলাম চাটনি। ওয়াও, চাটনিটা দেখেই খেতে ইচ্ছে করছে। এই যে চাটনি, দারুণ সুন্দর চাটনি হয়ে গেছে। আমাদের দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে। লাস্টে সবকিছু খাওয়ার পরে একটু চাটনি খেলে দারুণ লাগবে, দারুণ।